নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 9 তারিখ মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন, 4:30টায় এবং 8:30টায় ইম্পর্টেন্ট নিউজ আছে। এই নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবার আসা যাক চার্টে। দেখুন গতকাল একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর মার্কেট দেখুন এই লেভেলটাতেই ঘোরাঘুরি করছে। এখন ডিসেম্বর মাস চলছে, এই জানুয়ারির অর্ধেক অবধি 15 তারিখ 16 তারিখ অবধি এরকমই মার্কেট চলবে। মার্কেট যে খুব স্পিডলি উপরে উঠবে বা নিচে নামবে সেরকম নয়। মার্কেট এরকমই চলবে। দেখুন এটা গতকালকে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও আমরা কিন্তু ডেলিতে স্ট্রাকচারাল বেসিসে এখনও সেলে পরিণত হয়নি, সেলে হয়নি। যখন সেলে হব এই 4000-এর লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা ডেলিতে স্ট্রাকচারাল বেসিসে সেলে পরিণত হব। এই লেভেলটার নিচে তাহলে আমরা এই টেস্টে তখন সেল দেখব। এখন আমরা স্ট্রাকচার বেসিসে কিন্তু ডেলিতে বাইরে আছি। এই লেভেলটা যতক্ষণ না নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখা যায় কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দেখুন H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা বাইরে আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। 4143-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। 4143-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4143-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে রিটেস্টে আমরা তখন সেল দেখব, রিটেস্টে সেল দেখব। তাছাড়া আমরা এখন স্ট্রাকচার বেসে কিন্তু বাইরেই আছে। H1-এ দেখুন, H1-এ কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এও কিন্তু আমরা বাইরে আছি, H1-এও বাইরে আছি যতক্ষণ না এই যে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4154-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্ট আমরা সেল দেখব। তাছাড়া আমরা কিন্তু স্ট্রাকচার বেসে এখনো বাইরে আছি। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলোর বাইরে ট্রেড করবেন না। M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তেও কিন্তু আমরা বাইরে আছি, M30-তেও বাইরে আছি। ধরুন এটা একটা লো, এটা যদি একটা লো ধরা যায়, এটা একটা হাই, আবার একটা লো, আবার ধরুন এখানে একটা হাই। কিন্তু এই লোটাকে কিন্তু এখন অবধি এই যে একটা লো আছে, এই লোটাকে ব্রেক করেনি। এই লোটাকে যখন ব্রেক করে দিবে, রিটেস্টে আমরা তখন সেল দেখতে থাকবো। 4154 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে। আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। ফাঁকা জায়গাতে স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। দেখুন এইখানে একটা জোন আছে, এই 97 টু 4197 টু 99, এই জোনটায় কিন্তু অনেকবার প্রফিট দিয়েছে, আর এই জোনটাতেও প্রফিট দিয়েছে। তো এইখানটায় জোনটায় ব্রেক করবার অপেক্ষায় থাকুন। যখন ব্রেক করবে, রিটেস্টে বাই কিংবা সেল নেবেন। এখানে বাই কিংবা সেল নেওয়ার দরকার নেই, এসব জায়গায় বাই নিয়ে আসে না। রিটেস্টে বাই নিয়ে কিংবা সেল নেওয়ার চেষ্টা করবেন। যখন ব্রেক করবে, ক্যান্ডেলটা উপর দিকে ক্লোজ করলো, রিটেস্টে বাই নেবেন। এখানে নিচের দিকে ক্লোজ করলো, রিটেস্টে সেল নেবেন। এই জোনটা অনেক কবার প্রফিট দিয়েছে, তাই এই জোনটাতে রিজেকশন দিলেও এখানটায় এন্ট্রিটা নেবেন না। দেখুন এখানে ক্যান্ডেল উপরে ক্লোজ করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে, তারপর নিচে নেমে এসছে এসএল হান্টিং করতে। এসএল হান্টিং করবার জন্য নিচে নেমে এসছে। তাই যদি এখানে নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, M30 কিংবা M15 যদি ক্যান্ডেল নিচে ক্লোজ করে দেয়, তাহলে
রিটেস্টে আপনার সেল দেখতে পারবেন, রিটেস্টে তখন সেল দেখা যেতে পারে। আর এখানে যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করা যায় তাহলে রিটেস্টে বাই দেখবেন। ধন্যবাদ।